হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছি বৃত্ত রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো আজকের ক্লাসের শুরুতে যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 26তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। বলছে কি 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তে, হ্যাঁ, 13 সেন্টিমিটার, অর্থাৎ যে বৃত্তটির কথা বলা হয়েছে এখানে, তার ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার। তো আমি এই গাণিতিক সমস্যাটি বোঝানোর জন্য বা বোঝানোর সুবিধার্থে একটি বৃত্ত আমি এখানে এঁকে রেখেছি। যে বৃত্তটির কেন্দ্র হচ্ছে ও, এই যে এখানে। আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র হতে পরিধির যে দূরত্ব সেটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ দেওয়া রয়েছে 13 সেন্টিমিটার। তাহলে এখানে এই ও থেকে এই যে পরিধি, হ্যাঁ, পরিধির দূরত্ব আমি এই যে ধরে নিলাম, এই যে দূরত্ব, এই দূরত্বটাই হচ্ছে কি এর ব্যাসার্ধ। তার মানে কি এটা হচ্ছে 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার ধরলাম। এই বিন্দুটির, এই যে পরিধির উপর যে বিন্দুটি, এটার নাম দিলাম এ। এখন বলছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্তের কেন্দ্র কি ও, কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও হতে 5 সেন্টিমিটার দূরত্ব, অর্থাৎ কোনো যে এর দৈর্ঘ্য যদি আমরা কেন্দ্র থেকে নির্ণয় করতে চাই, তাহলে সেটা কি কেন্দ্র থেকে ওই যে এর উপর কি লম্ব হতে হবে। অর্থাৎ আমি এখানে 5 সেন্টিমিটার আছে, যে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে ধরলাম যে এটুকু দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে ধরেছি ওই এর দূরত্ব 13 সেন্টিমিটার, আর এটুকু ধরলাম 5 সেন্টিমিটার। এই 5 সেন্টিমিটার দূরে যে এর দৈর্ঘ্য, তাহলে কি এই 5 ও থেকে 5, এই যে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে যে নিব, তাহলে যে হচ্ছে কি কোনো বৃত্তে যে হচ্ছে যে পরিধির উপর দুটি ভিন্ন বিন্দুর যে সংযোজক রেখাংশ, সেটাকে কি বলা হয়? বৃত্তের যে বলা হয়। তাহলে এই যে কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে এই যে এখানে যেটার এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে বি, তাহলে কি এ বি, এই এ বি যে এর দৈর্ঘ্য কত সেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। এ বি, হ্যাঁ, এই যে এ বি এর দৈর্ঘ্য কত সেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। আর এই যে যেহেতু ও, এই যে কেন্দ্র থেকে এই এবি যে দূরত্ব 5 সেন্টিমিটার, সেহেতু কি হবে? এই যে এখানে যে রেখাংশটি রয়েছে সেটি অবশ্যই কি এবি এর উপর লম্ব হবে। তো এই লম্বটা ও, হ্যাঁ, ও বি এর উপর যে লম্ব, এই বিন্দুটার নাম দিই, অর্থাৎ যে যেটার যেখানে ছেদ করেছে সেটার নাম দিই আমি পি। তাহলে এখানে আমরা পাচ্ছি কি ওপি। ওপি হচ্ছে কি লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে এ বি এর লম্ব দূরত্ব ওপি হচ্ছে কত? ওপি এর দৈর্ঘ্য হচ্ছে কি 5 সেন্টিমিটার। আমরা তো নির্ণয় করবো এ বি, আর এখানে আমরা জানি কি ও এ হচ্ছে 13 সেন্টিমিটার। এখন একটি কথা বলে রাখি আমি, সেটি হলো যে এর যে অনুসিদ্ধান্তগুলো রয়েছে, সেই অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো যে বৃত্তের কেন্দ্র হতে যদি কোনো যে এর উপর কি হয়, লম্ব আঁকা হয়, তাহলে এই লম্বটি কি করবে? এই যেটিকে সমান দুটি ভাগে ভাগ করবে। আর একটা কথা বলে রাখি, যখন আপনি দূরত্ব নির্ণয় করবেন সেটা কিন্তু অবশ্যই লম্ব হতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে কি ও হতে এ বি এর উপর যদি এ বি যে দূরত্ব নির্ণয় করি, তাহলে কি ও থেকে এ বি এর উপর লম্ব আঁকতে হবে, তাহলেই কেবলমাত্র ও থেকে, অর্থাৎ কেন্দ্র থেকে এ বি এর যে দূরত্বটা, সঠিক দূরত্বটা সেটা আমরা পাবো। তো লম্ব, তাহলে কি ওপি হচ্ছে কি এ বি এর উপর লম্ব। তাহলে এখান থেকে কি বলতে পারি যে ওপি হচ্ছে এ বি এর উপর কি লম্ব। তার মানে কি এই কোণটি হচ্ছে কি 90 ডিগ্রি, তাই না? তাহলে এটাও কি 90 ডিগ্রি। আর যেহেতু ওপি এ বি এর উপর লম্ব, তাহলে কি করবে? যে এর অনুসিদ্ধান্ত অনুসারে আমরা কি জানি যে বৃত্তের কেন্দ্র হতে যে কোনো যে এর উপর অঙ্কিত লম্ব, এই জেকে কি করে সমান দুটি ভাগে ভাগ করবে, ঠিক আছে? ভাগ অর্থাৎ কি এপি সমান কি বিপি হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই টোটাল যেটা এভাবে লিখতে পারি যে না, এপি প্লাস
বিপি সমান সমান কি এবি, এটা যোগ এটা সমান সমান কি এবি। আর যেহেতু আমরা কি এবি এর দৈর্ঘ্য নির্ণয় করব, আবার এপি সমান সমান কি এবি, তাহলে এখান থেকে কি এপি বিপি সমান সমান কি এপি, তাই না? এবি তাহলে কি একটা দুইটা, এই দুটো যোগ করলে কি 2AP সমান সমান কি এবি, অর্থাৎ এপি সমান সমান এটা কি বলতে পারি, এটা বলতে পারি নিচের এটা বাদ, যে এবি সমান সমান হচ্ছে কি 2 ইন্টু এপি, এবি সমান সমান কি 2 ইন্টু এপি। এটা আমি কেন বললাম, এই কারণেই বললাম, এখানে দেখেন এটা কি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আবার হচ্ছে কি, তাহলে যেহেতু কি এটা 90 ডিগ্রি, তার মানে কি যেহেতু কি এপিও, যেহেতু এটা 90 ডিগ্রি, যেহেতু আমি এখানে কোথায় লিখছি এই কারণেই আমি একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করছি, যেন এই ধরনের রিলেটেড বা এই রিলেটেড কোনো বা এই ধরনেরই কোনো গাণিতিক সমস্যা আসলে আপনারা সহজেই অতি অল্প সময়েই কিন্তু কি সমাধান করতে পারেন। ঠিক আছে, এই জন্য আমি ডিটেলস এখানে বলছি। যেহেতু এপিও এটা 90 ডিগ্রি, তাহলে কি আমরা বলতে পারি এই যে ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, ঠিক আছে, যে এপিও, এই যে এপিও এই ত্রিভুজটা কি একটি সমকোণী বলতে পারি, তাই না? আবার এখানে একটা জিনিস দেখেন, এই যে সমকোণ ত্রিভুজটা, এটা এই সমকোণ ত্রিভুজটির এটা কি সমকোণ, তাহলে আমরা কি জানি সমকোণের যে বিপরীত বাহুটা, সমকোণের আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, এই যে সমকোণের বিপরীত বাহু, এটা সমকোণের বিপরীত বাহুটা কি হয় প্রতিভুজ। আর এখানে যদি ওপি কি এবি এর লম্ব, তাই এটাকে আমরা নাম দিই লম্ব, তাহলে এটা কি হবে, অবশ্যই কি হবে, এটা ভূমি হবে। তাহলে দেখেন এই যে এপিও বা ওপিও যেটাই বলেন বা ওএপি যেটাই বলেন, এই যে সমকোণী ত্রিভুজে কি দুটি বাহুর মান দেওয়া রয়েছে, অতিভুজের মান দেওয়া রয়েছে, লম্বের মান দেওয়া রয়েছে, ভূমির মান আমরা নির্ণয় করবো। তাহলে কি আমরা একটা কাজ করি, তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্যটাকে প্রয়োগ করি। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, অতিভুজ পিথাগোরাসের উপপাদ্যটি অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা জানি, তাই না? এখানে অতিভুজ বলতে কি ওএ বা এও যেটাই বলেন, লম্ব বলতে হচ্ছে কি ওপি স্কয়ার প্লাস ভূমি বলতে হচ্ছে কি এপি স্কয়ার, তাই না? তাহলে আমরা কার মান নির্ণয় করব, এই যে এপির মান নির্ণয় করব না, এই এপির মান আমরা জানি না, এই ভূমিটার মান আমরা জানি না। আর এই ভূমির মান যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে কি করতে পারবো, এই যে এবি এর মান নির্ণয় করতে পারবো, যেহেতু কি এই যে ভূমির দ্বিগুণ হচ্ছে এবি, তাই না? অর্থাৎ এবি এর এই যে এপির দ্বিগুণ হচ্ছে কি এই যে এই যেটা এবি যেটা, তাহলে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে এপির মান নির্ণয় করি, এখানে কি এও স্কোয়ার মানে কি এও এও বা ওএ এর মান হচ্ছে কি 13 স্কোয়ার, তাই না? যেহেতু এপির মান নির্ণয় করবো, এটাকে তাহলে বন্ধ দিকে নিয়ে আসি। আবার এটার মান কত জানি আমরা, এটার মান জানি এই যে ওপির মান জানি কত 5, তাই কি ওপির মান হচ্ছে 5 স্কোয়ার, এটাকে ডান থেকে বামে নিয়ে আসলে তাহলে কী হবে, নেগেটিভ হবে এপি স্কোয়ার। এখানে হচ্ছে কি 13 স্কোয়ার মানে 169, এটা কি 525 5 স্কোয়ার, তাই না? এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়, 9 থেকে 5 বদলে 4, 6 থেকে 2 বদলে 4, 1 সরি, তাহলে কি এপি স্কোয়ার সমান পেলাম কত 144, উভয় দিকে বর্গমূল নিলাম, ঠিক আছে, বর্গমূল নিলাম, হ্যাঁ, বর্গমূল নিয়ে দেখেন 12-এর উপর স্কোয়ার মানে কি 140, স্কোয়ার রুট কেটে যায় এপি, তাহলে এখান থেকে এপি সমান কত বললাম 12, এপি সমান কত 12 সেন্টিমিটার, এপি সমান কত পেলাম দেখেন, এই যে এপি সমান পেলাম কত 12 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এপি অর্থাৎ ভূমির দৈর্ঘ্য পেলাম কত 12 সেন্টিমিটার, তাই না? এই ভূমিটার দৈর্ঘ্য। আর যেহেতু এবি হচ্ছে কি যে এখন এবি, এই যে এবি যে সমান কত 2 ইন্টু এপি, অর্থাৎ কি এপি এর দ্বিগুণ, তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি না 2, এই যে হ্যাঁ এপি সমান 12 সেন্টিমিটার, 12 যখন এপি সমান কি 12 সেন্টিমিটার, তাহলে কি 12 দুগুণে কত 24 সেন্টিমিটার, তাহলে এই যে
যে এ বি সমান কত 24 সেন্টিমিটার। আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি কি, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে গেছি কত এ 24 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি সাধারণত যারা মেতে দুর্বল তাদের জন্যই কাজ করে থাকি, হ্যাঁ মেথ একাডেমি তাদের জন্যই কাজ করে থাকে, এবং ডিটেলস এখানে বোঝানোর কারণটাই হলো যেন আপনারা সহজে বুঝতে পারেন। নতুবা যখন আপনি এই নিয়মটি জানবেন তখন শুধুমাত্র আনুমানিকভাবে কি একটি ছবি আঁকবেন, যেমন হচ্ছে কি যে এখানে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কথা বলেছে। আমি যারা যখন এটা আপনি বুঝবেন এখান থেকে সমস্যাটা, তখন কিন্তু আমি কয়েক সেকেন্ডে এটা বের করতে পারবো। যেমন হচ্ছে কি 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, বিদ্যুৎ দিলাম 13 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দূরে অবস্থিত যে এই যে এখানে যে আমি যেটা আঁকবো সেটা হবে 5 সেন্টিমিটার। তো এখানে বলছে যে এর দৈর্ঘ্য, তো তার মানে কি এ বি এর টোটালটার দৈর্ঘ্য। আর আমরা কি জানি লম্ব দূরত্ব যেকে সমান দুটি ভাগে ভাগ করে, তাহলে কি প্রথমে আমি এই অংশটার নির্ণয় করব, তারপরে পুরোটা নির্ণয় করতে পারবো। এটা যদি আমি পি দিই, এটা যদি ও, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এ বি সমান কি 2 ইন্টু এপি বা পিবি। এখানে আমি পিবি যেহেতু নাম হয়ে গেছে, তাহলে এখানে পি আর বি দিচ্ছি, তাই না? এখন পিবির মান কীভাবে নির্ণয় করব? আমরা কী জানি এটা একটা কি লম্ব, মানে কি 90 ডিগ্রি। অতএব এখান থেকে সমকোণী ত্রিভুজের সূত্রটা হলো কি অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার মাইনাস পিবি স্কোয়ার। এটা থেকে যদি বিয়োগ করি 169, এটা হচ্ছে কি 25 সমান কি পিবি স্কোয়ার, অর্থাৎ এটা যদি 144 পিবি স্কোয়ার, মানে কি পিবি সমান কি 12, তাই না? বর্গমূল করলে 12 পাই। আর এখানে এ বি রয়েছে, তার মানে কি 2 ইন্টু 12 সমান কি 24। এই যে সংক্ষেপে কিন্তু আমি বের করতে পারবো যখন এটার ডিটেলস সম্পর্কে, এটার ডিটেলস সমাধানটা আমি জানবো, তখন সহজেই বের করতে পারবো। ঠিক আছে? তাহলে পিবি না, এটা হচ্ছে, হ্যাঁ এটা তো হচ্ছে পিবি, এটা হচ্ছে এবি, তাই না? তাহলে এখান থেকে আমরা পেলাম কত, এবি সমান 24 সেন্টিমিটার। অতএব আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সমাধান করতে হবে। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে বিবি মেথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এবং ইউটিউবে বিবি মেথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।